হ্যালো গাইস, আমি আপনাদের সামনে একটি হৃদয় বিদারক ও শিক্ষণীয় ঘটনা উপস্থাপন করছি। আপনারা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী সালাবা অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম সালাবা, মাত্র ১৬ বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই সালাবার চোখ ওই মহিলার উপর যে পড়ল, সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন। কিন্তু সালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করলো। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি। যেই আমি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসাবে কাজ করি, কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ আমার এমন আচরণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন, কিন্তু সবাই জানালো কেউ ওই সালাবাকে দেখেনি। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা কমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু সালমান আর ফার্সি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে, মক্কা মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। যেখানে এসে তারা সালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছো? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো? একথা শুনে সাহাবারা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যাওয়ায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো, 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। এদিনে একবারই সে নেমে আসে। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ সালাবা না হয়ে আর কেউ হতে পারে না। তবে তারা উপরে যেয়ে থালাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না। এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোন দিকে খেয়াল নাই, কি দুর্বল শরীর হয়ে পড়েছে। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন সালাবার দুধের বাটিতে হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ সালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানামতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না। কিন্তু সালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে